পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বিমানবন্দর নেই, যেখানে কম খরচের বিমান সারা বিশ্ব জুড়ে ভ্রমণ করে এবং প্রায় প্রতিটি গন্তব্যস্থলেই বুকিং করা কঠিন মনে হয়। সেখানে এটা জেনে অবাক হতে পারেন যে এখনও এমন কিছু জায়গা আছে যেখানে বিমানবন্দর নেই। এই মুষ্টিমেয় দেশগুলি বিমানবন্দর ছাড়াই পুরোপুরি ভালোভাবে কাজ করে, এমনকি তারা প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থীকে স্বাগত জানায়, কিন্তু তাদের সীমানায় একটিও বিমান অবতরণ করে না। ভ্যাটিকান সিটি সুন্দর এবং জনপ্রিয় এই গন্তব্যস্থলে রানওয়ের প্রয়োজন নেই, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জন্য খুব একটা জায়গা নেই। ভ্যাটিকান সিটি সম্পূর্ণরূপে রোমের মধ্যে অবস্থিত এবং আধা বর্গ কিলোমিটারেরও কম এলাকা জুড়ে বিস্তৃত, যা বেশিরভাগ এলাকার তুলনায় পায়ে হেঁটে ঘুরে দেখা সহজ করে তোলে। ভ্রমণকারীরা সাধারণত রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে উড়ে যান এবং কেবল হেঁটে যান অথবা ভ্যাটিকানে একটি ছোট যাত্রায় যান। এটি এমন একটি বিরল দেশ যেখানে আপনি পোপের আশীর্বাদে যোগ দিতে পারেন। সান মারিনো একটি নিখুঁত দেশ যার নিজস্ব বিমানবন্দর কখনোই ছিল না। মধ্য ইতালির একটি পাথুরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি। ইতালির রিমিনি বন্দরে অবতরণের পর পর্যটকরা সাধারণত ছিটমহলের ভিতরে গাড়ি চালান অথবা বাসে করে যান। সান মারিনো বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি, যদিও এর আকার সামান্য। পাথরের রাস্তা এবং মধ্যযুগীয় টাওয়ারগুলি দর্শনার্থীদের সময়ের দিকে ফিরিয়ে নিয়ে যায়। লিসেনস্টাইন অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে সুন্দরভাবে অবস্থিত। এখানেও বিমান অবতরণের জন্য কোনো বিমানবন্দর নেই। সৌভাগ্যবশত ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। জুরিখ বিমানবন্দরে পৌঁছাতে মাত্র 1 ঘন্টা গাড়ি বা ট্রেনে যেতে হবে। তাই এখন আপনি জানেন কিভাবে সেখানে পৌঁছাবেন, এবং একবার লিসেনস্টাইনে প্রবেশ করলে আপনার কাছে মনোরম দৃশ্য, রাজকীয় দুর্গ এবং পাহাড়ি সম্প্রদায়গুলো আবিষ্কার করার জন্য সর্বদা সময় থাকবে। অ্যান্ডোরা পাইরেনিসের গভীরে অবস্থিত। অ্যান্ডোরা এমন একটি গন্তব্য যেখানে কোনো বিমানবন্দর নেই। এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এটি নাটকীয় পাহাড় এবং বিশ্বমানের স্কি টালের জন্য বিমানবন্দরের বাণিজ্য করে। ভ্রমণকারীরা সাধারণত স্পেনের বার্সেলোনা বিমানবন্দর বা ফ্রান্সের তুলুস বিমানবন্দর দিয়ে পৌঁছান। তারপরে একটি মনোরম বাস যাত্রার মাধ্যমে এই উচ্চতার মাইক্রো স্টেটে পৌঁছান। যারা আরও নাটকীয় প্রবেশপথ চান তাদের জন্য হেলিকপ্টার পরিবহনেরও ব্যবস্থা রয়েছে। এখানে কোনো রানওয়ে নেই, তবে প্রচুর তুষারপাত, কেনাকাটা এবং মনোরম দৃশ্য রয়েছে। মোনাকো এই চকচকে রাজত্বের দ্বারা বোকা হবেন না। এই সুপার ইয়ট, বিশালবহুল হোটেল এবং আইকনিক ফর্মুলা স্ট্রিট সার্কিট। মোনাকোতে কোনো বিমানবন্দর নেই। ভ্রমণকারীরা ফ্রান্সের নাইস কোর্ট দিয়ে আজুর বিমানবন্দরে উড়ে যান এবং একটি ছোট রোড ট্রান্সফার অথবা আরও ছোট হেলিকপ্টারে করে মোনাকোর বন্দর রেখাযুক্ত রাস্তায় পৌঁছান। এটি বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে বিমানবন্দর রানওয়ে থেকে ক্যাসিনো ফ্লোরে পৌঁছাতে 8 ঘন্টার কম সময় লাগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।